ভাইরা আমার শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেসিস্ট তারেকের চেয়ারের মধ্যে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে টের পাইতেছেন। সার্জিও গোরের সিপাই পইরা হাসপাস অবস্থা তারেকের। খলিলদের থাপ্পড় মাইরা তারেক রে করা বার্তা, মাইনা না নিলে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে আসবেন। ভিতরের কিছু ঘটনার সূত্র বলে দিতেছি, মিলাইয়ে নিয়েন, উত্তর পেয়ে যাবেন। প্রথমত, সার্জিও গোর প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, দক্ষিণ এশিয়ার বিশেষ দূত এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করতেছেন। বাংলাদেশে তার আসার বিষয়টা আগে থেকেই তারেক সরকারের মধ্যে একটা অস্বস্তির বিষয় কাজ করতেছিল। না জানি কি বলে ফেলে, না জানি কি হয়ে যায়। কিন্তু তারা যে বিষয়গুলো আগে থেকে প্রস্তুত ছিল যে এই ঘটনা ঘটতে পারে বা হইতে পারে, তার চাইতে অধিকতর বেশি কিছু হয়ে গেছে, যার বিষয়ে তারা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। খলিলের সাথে একান্ত 20 মিনিটের যে বৈঠকটা হয়েছে সার্জিও গোরের সাথে, সেই 20 মিনিটের যে কথোপকথন, এতে কইরা খলিলের অবস্থা টাইফয়েড নিউমোনিয়া জ্বরের মতো, এক প্রকার ভয়ঙ্কর কালা জ্বরের মতো। দেখছেন সেই বৈঠক শেষে যৌথ কোনো সংবাদ সম্মেলন হয় নাই। খলিল একা গণমাধ্যমের সামনে আসছেন। তাকে যত প্রশ্ন করা হয়েছে ইন্ডিয়ার বিষয়, আওয়ামী লীগের বিষয়, অন্য বিষয়, সবকিছু শুধু না, উত্তর হয়েছে একটাই না। তার এক্সপ্রেশন গুলো ভালো করে লক্ষ্য করেন, বুঝতে পারবেন কালা জ্বর কোন পরিমাণে উঠতে গেছে। এরপরে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিদেশি কোনো মোস্ট ইম্পর্টেন্ট অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তিনি সরাসরি ইগনোর করে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে 30 তারিখের সেই রাতে সার্জিও গোর কি করেছেন? ওই সময়টাতে তিনি আওয়ামী লীগের সিনিয়র পার্সন তথা নেত্রী যাকে নির্বাচিত করে দিয়েছেন তার সাথে একান্ত বৈঠক করেছেন। যদিও আওয়ামী লীগের নেতার সাথে হোটেলে কোনো বৈঠকের প্রয়োজন ছিল না, কারণ তাদের আলোচনা মিটিং সব নেত্রীর সাথে তো হয়ে থাকেন, কিন্তু তারপরেও বিএনপি, জামাতি এবং জুলাই জঙ্গি এই ক্যাবিনেটের প্রতি একটা মেসেজ এই বৈঠক। খলিলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজকে রিফিউজ করে তথা এর মাধ্যমে খলিলকে একটা থাপ্পড় মাইরা পরবর্তী সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার তথা মন্ত্রী পদমর্যাদায় দীনেশ ত্রিবেদীর সাথে ডিনারে যুক্ত হওয়া, ব্যাপারটা কেমন কাকতালীয় হয়ে গেল না? বাংলাদেশে তো আরো অনেক দেশের রাষ্ট্রদূত আছে।